আল্লাহর ঘর। জুড়ে বলেন কার ঘর? আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কা সারিয়া মদিনার মধ্যে হিজরত করে রওনা করে দিয়েছেন, মদিনার মধ্যে যখন হিজরত করলেন, মদিনার মানুষেরা আহলান সাহলান দিয়ে নবীজিকে বরণ করে নিল রে। এবার নবীজিকে যখন বরণ করে নিল, বরণ করে নেওয়ার পর আল্লাহর নবী কুল কায়নাতের সরদার সর্বপ্রথম কুবা নামক এলাকার মধ্যে গিয়া নবীজি স্থান করলেন, অবস্থান করলেন। মদিনার পাশেই আল্লাহর নবীজি কুবা নামক এলাকার মধ্যে গিয়া কিছুদিন অবস্থান করলেন। অবস্থান যখন করলেন, আল্লাহর নবীজি এবার মনে মনে চিন্তা করলেন যে এই কুবা নামক এলাকার মধ্যে একটা ঘর মসজিদ আমি তৈরি করতে চাই, আল্লাহর ঘর নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কে নিয়ত করেছে? জোরে বলেন কে? নবীজি, আল্লাহর নবী। কে নিয়ত করেছে? নবীজি নিয়ত করলেন আল্লাহর ঘর নির্মাণ করবেন কুবা নামক এলাকা। যারা হজ করেছে, উমরা করেছে, তারা মসজিদে কুবা অবশ্যই দেখেছি। এই মসজিদে কুবার কি ফজিলত! এই মসজিদে কুবার মধ্যে গিয়া যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করবে। এই জন্য আল্লাহর নবীজি মদিনার মসজিদে নববী থেকে মাঝে মাঝে শনিবারে, প্রায় সময় শনিবারে, মঙ্গলবারে যাইতেন, মাঝে মাঝে অন্য দিনও যাইতেন। মসজিদে কুবার মধ্যে গিয়া আল্লাহর নবীজি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মসজিদে কুবা আল্লাহর নবীজি নির্মাণ করবেন। চিন্তা করতেছেন কোথায় তৈরি করা যায়, কোথায় নির্মাণ করা যায়, নিয়ত করতেছেন, চিন্তা করলেন। আল্লাহর নবীজি এবার তাকায় দেখলেন মিডিল পয়েন্ট, যেই জায়গাটা একটা সুন্দর জায়গা, যেই জায়গার মধ্যে মসজিদ বানাইলে সুন্দর লাগবে, সুন্দর হবে। মসজিদের পাশে সুন্দর মাঠও আছে, সুন্দর বাগানও আছে, খেজুরের বাগান। চিন্তা করলেন এই জায়গার মধ্যে কুবা নামক মসজিদ আমি নবী তৈরি করতে চাই, মনে মনে চিন্তা করলেন। এবার চিন্তা করার পর সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করার পর এবার বললেন ঠিক আছে, যাও খোঁজ নিয়ে দেখো এই জায়গাটা কার। এবার খোঁজ নিয়ে দেখা গেল এই জায়গাটা একটা ইহুদির জায়গা। হইছে নি? ওই ইহুদির জায়গা। ইহুদিকে আর নবীজিকে দিবে? বেঈমানে কে আর নবীজিকে দিবে? ইহুদি খ্রিস্টান তো মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখেন না বাইতুল মুকদ্দাস, জেরুজালেমের বাইতুল মুকদ্দাস ইহুদিরা দখল করার জন্য কত চেষ্টা করতেছে, কিন্তু মুসলমানেরা দেখায় দিয়েছে আমাদের জীবন থাকতে, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা বাইতুল মুকদ্দাসকে ইহুদিদের হাতে তুলে দেব না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মসজিদে কুবা নির্মাণ করবেন, দেখা যায় ইহুদির জায়গা। আল্লাহর নবীজি আবার কিছু সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ পাঠাইলেন, আবু বকরকে পাঠাইলেন, যাও তোমরা গিয়া ইহুদির কাছে গিয়া বলো, হয়তো সে বিক্রি করুক আর না হয় দান করুক, সে যে কোনো একটা করুক এই জায়গাটা, তোমরা গিয়া আমার কথা গিয়া বলো। এবার আবু বকর সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ গেলেন। যাওয়ার পরে ইহুদিকে বলতেছে, ও ইহুদি, আল্লাহর নবীজির মনে বড় আশা, মনে বড় ইচ্ছা যে এই তোমার এই জায়গাটার মধ্যে আল্লাহর নবীজি একটা ঘর নির্মাণ করতে চান, মসজিদ বানাইতে চান, যেই জায়গার মধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা হবে, যেই জায়গার মধ্য থেকে, এই জায়গার মধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা হবে, নামাজ পড়া হবে। এই জায়গা থেকে আমরা দ্বীন ইসলাম প্রচার করব, মানুষদেরকে শিক্ষা দেব, কোরআন হাদিস শিক্ষা দেব। এই কথাটা সাহাবায়ে কেরাম বললেন। ইহুদি বলতেছে যে না, আমি দানও করব না, তোমাদের কাছে বিক্রিও করব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছে চলে গেলেন। ওই ইহুদির কাছে গিয়া ডাক দিয়ে বলতেছেন, এরে ইহুদি,
ও ইহুদি, আমি নবী বলতেছি তুমি আমাকে এই জায়গাটা দিয়া দাও, আমি তোমাকে টাকা দিয়া দিব। ইহুদি ডাক দেয়া বলে, না আমি বিক্রিও করব না, দানও করব না, এই জায়গাটা আমার বড় শখের জায়গা, অনেক সুন্দর জায়গা, এই জায়গাটা দেওয়া যাবে না, দান করা যাবে না, বিক্রিও করা যাবে না। আল্লাহর নবীজি এবার মনে বড় দুঃখ নিয়া, মনে বড় কষ্ট নিয়ে আল্লাহর নবীজি চলে গেলেন নিজের বাসস্থানে। আল্লাহর নবীজি গিয়া যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন ওই ঘরের মধ্যে গিয়া নবীজি বসে রয়েছেন। ওইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার মধ্যে চলে গিয়েছিলেন। উনি ওই সময় আল্লাহর নবীজির কাছে ছিলেন না। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন গনি, যার উপাধি হলো গনি, ওসমান জিন্নুরাইল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার উপাধি হলো ধনী, যার উপাধি হলো শিল্পপতি। আমাদের বাংলাদেশের মধ্যে শিল্পপতি আছে না নাই জোরে বলেন? ওই সময়ের সবচেয়ে বড় শিল্পপতি, বড় ধনী, বড় গনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য গিয়েছিলেন সিরিয়া। এই সিরিয়াটা বর্তমানে মুসলমানেরা দখল করেছে। সিরিয়া স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ জোরে বলি। আস্তে আস্তে আমার দিল বলতেছে যে অবস্থা চলতেছে, আস্তে আস্তে মুসলমানেরা এক একভাবে এক একটা দেশ স্বাধীন করবে ইনশাআল্লাহ জোরে বলি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, সামনে যে সময়টা আসতেছে, সময়টা আসতেছে ইসলামের পৃথিবী। আল্লাহু আকবার জোরে বলেন। সিরিয়া থেকে ব্যবসা করিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে সময় আসতেন নবীজির সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবারও আসলেন, আসিয়া নবীজির সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তাকায় দেখেন নবীজির চেহারাটা মলিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চেহারাটা দেখে আমার দিলের ভিতরে বড় কষ্ট লাগছে গো নবী। অন্যান্য সময় আমি আসলে তো আপনার চেহারার মধ্যে বড় হাসি খুশি আমি দেখি, কিন্তু আজকে যখন আসলাম আপনার চেহারার মধ্যে দেখা যায় মলিন মলিন ভাব। আপনার চোখের কোণার মধ্যে দেখা যায় সামান্য পানি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিলের মধ্যে কি কোনো কষ্ট লাগছে নাকি? আপনি কি কোনো কষ্ট পাইছেন নাকি গো নবীজি? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে উসমান, না না তেমন কিছু না রে উসমান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, নবী গো, আপনি আমাকে বুঝ দিয়েন না, বলেন গো নবী আপনার ভিতরে কিসের কষ্ট? আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, আরে উসমান, আমার মনে বড় আশা ছিল ওই জায়গার মধ্যে আমি একটা মসজিদ নির্মাণ করব, আমি একটা ঘর নির্মাণ করব, আল্লাহর ঘর নির্মাণ করব, যেই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর হুকুম আহকাম পালন করব। আমার দিলের মধ্যে বড় আশা ছিল, ভরসা ছিল, কিন্তু এই জায়গাটা একটা ইহুদির, ইহুদিটা দানও করতে চায় না, আবার বিক্রিও করতে চায় না। আমি আমার সাহাবায়ে কেরামকে পাঠাইছিলাম, সাহাবায়ে কেরামদেরকে ফেরত দিয়ে দিয়েছি, ফিরায় দিয়েছি। আমি নিজে গিয়েছি, আমাকেও ফিরায় দিয়েছে। এই জন্য বড় কষ্ট, দিলের মধ্যে বড় দুঃখ কষ্ট। এই কষ্টটা নিয়ে আমি বসে রয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হওয়ার দেরি করে না, একটা দৌড় দিয়ে ওই ইহুদির কাছে চলে গেছে। ওই ইহুদির কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, রে ইহুদি ভাই, তোমার কাছে নাকি সাহাবায়ে কেরাম এসেছিল, আমার হাবিব নাকি এসেছিল রে এই জায়গাটা নেওয়ার জন্য, তুমি আমার কাছে বিক্রি করে ফেলো। রে ইহুদি ভাই, তুমি বলো তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবা আমি সব কিছু দিয়া দিব। সুবহানাল্লাহ বলে। ওই ইহুদি মুস্কি মুস্কি হাসতেছে, মনে মনে চিন্তা করতেছি এত সময় ধরে তো আমি তোমার অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন।
কারণ উসমান হলো গনি, উসমান হলো গনি। অন্যান্য সাহাবায়ে কেরামের কাছে তারা হিজরত করে নতুন মাত্র আসছেন, তাদের কাছে বা কি বার থাকবে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে আসলেও উনি তো বড় ব্যবসায়িক ছিলেন, বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ব্যবসা করতেন, ধনী ব্যক্তি ছিলেন। আমার বানের বাহির, আমার বন্ধুগণ, যারা ব্যবসা করি, ব্যবসায়িক যারা আছি, যারা ব্যবসা করি, তারা যদি সঠিকভাবে হালালভাবে ব্যবসা করতে পারে, হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের সাথে, শহীদদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছেন, তুমি বলো কি চাও? ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আমি তো তোমার অপেক্ষায় আছি, কোন সময় তুমি আসবে আর তোমার কাছে আমি চাইব। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে উসমান, ও উসমান, তুমি যদি এই জায়গাটা ক্রয় করতে চাও, তাহলে তোমার যত সম্পদ আছে, যত ব্যবসা, যত টাকা পয়সা আছে, সব কিছু যদি আমার নামে লিখে দাও, তাহলে আমি এই জায়গাটা দিব, নতুবা তোমাকে এই জায়গা দিব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, নাও, দলিল দিয়া দিলাম, তোমাকে আমার সমস্ত সম্পত্তি দিয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না জোরে, আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এর ইহুদি সমস্ত কিছু দিয়া দিলাম, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, জায়গা, সম্পদ যা আছে সব কিছু দিয়া দিলাম। এর ইহুদি, আজকে যদি তুমি আমার কাছে যদি আমার কলিজাটা চাইতা, আমি উসমান আল্লাহর নবীজির খুশির জন্য আমি আমার সম্পত্তি দিয়েছি। আমি উসমান আল্লাহর নবীজির খুশির জন্য, আল্লাহর নবীজির মনের আশাটা পূরণ করার জন্য, আল্লাহর নবীজির দিলের আশা পূরণ করার জন্য আমি উসমান নিজের কলিজাটা আমার ভিতর থেকে বাহির করে দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার এই কথাটা বলে একটা দৌড় দিয়ে আল্লাহর নবীজির কাছে গেলেন। আল্লাহর নবীজির কাছে গিয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশাটা পূরণ করতে পেরেছি। এই জায়গাটা আমি ইহুদির কাছ থেকে ক্রয় করে ফেলেছি, ওই ইহুদির কাছ থেকে আমি ক্রয় করে ফেলেছি। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, তুমি কি দিয়া ক্রয় করলা? উসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহর নবীজি আবার বললেন, হে উসমান, তুমি কি দিয়া এই ইহুদির কাছ থেকে ক্রয় করলা? আমরা সকলে গেলাম, কিন্তু ওই ইহুদি তো আমাদেরকে এই জায়গাটা দেয় নাই। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি তো আমার কাছে সব কিছু চাইলো, আমার সমস্ত সম্পত্তি চাইলো। আমি সাথে সাথে আপনার রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য আমি দিয়া দিলাম। এবার আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর উসমানকে বুকে জড়ায় ধরিয়া কান্দে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারিয়া দুইটা হাত উঠাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জন্য দোয়া করে। ওই সময়টা যেই জায়গার মধ্যে নবীজি বসা ছিলেন, সামনে ছিল খেজুর গাছ। এই খেজুর গাছকে সাক্ষী বানাইয়া আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, ও খেজুর গাছ, তুমি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবারি। এই উসমান আমার রাজি খুশি করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য তার সমস্ত সম্পত্তি ওই ইহুদিকে দিয়া দিয়েছে। ওই ইহুদির কাছ থেকে এই জায়গাটা ক্রয় করেছি। ওগো আল্লাহ, আপনি আমার উসমানকে কবুল করিয়া নেন, আপনি আমার উসমানের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। ওগো আল্লাহ, আপনি আমার উসমানের জন্য জান্নাত রিজার্ভ করে নেন। এই কথাটা আল্লাহর নবীজি দোয়া করলেন। এবার ওই ইহুদির ভিতরে সিগন্যাল বাজতেছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে ইহুদিটা এই জায়গার বিনিময়ে, এই জায়গার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পত্তি নিয়ে নিল। ওই ইহুদির ভিতরে সিগন্যাল বাজতেছে।
ওই ইহুদিটা দৌড়ে গেল আল্লাহর নবীজির কাছে, গিয়া দেখতেছে আল্লাহর নবীজি এই দোয়াটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করতেছে। সুবহানাল্লাহ জোরে বলে। ইহুদি আবার চিন্তা করলো উসমান তো ভুকা লোক নয়, উসমান তো বোকা লোক নয়, জ্ঞানী লোক। উসমান কি আমাকে সব কিছু দিয়া দিল, সে কি বোকা লোক নাকি? আসলে তো সে বোকা লোক নয়। কেন দিল? এর ভিতরে অবশ্যই রহস্য আছে। দৌড় দিয়ে আল্লাহর নবীজির সামনে যখন গেল, গিয়া দেখতেছে আল্লাহর নবীজি দোয়া করতেছে এইভাবে। এবার ওই ইহুদিদের দিলটা পরিবর্তন হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়া বলেন, ওই ইহুদির দিল পরিবর্তন করায়া দিয়েছে কে? ইহুদি আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দোয়া করেছেন, এই মুহূর্তে যদি আমি এই জায়গাটা দান করে দেই আল্লাহর জন্য, আপনার জন্য, মসজিদের জন্য, আমিও কি এই দোয়ার ভাগীদার হব নাকি? আল্লাহর নবীজি বলেন অবশ্যই। ওই ইহুদির সাথে সাথে এবার ইহুদি বলল, উসমানের সমস্ত সম্পত্তি আবার ফিরায় দিয়া ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি বিক্রি করব না, আপনার খুশির জন্য, মসজিদের জন্য এই জায়গাটা আমি দিয়ে দিলাম। আর এই মুহূর্তে আপনার হাতে হাত রাখিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।